আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি রান্না করব সজনে ডাঁটা, আলু, পটল আর পেঁয়াজ। দেখছেন যে আমি কেটে রেডি করে রেখেছি। আজকে আমি সজনে ডাঁটা রান্না করব অন্যভাবে। সজনে ডাঁটা তো আমরা খালি মুসুরের ডাল বা মাছ দিয়ে খেয়েছি। যাদের অ্যালার্জি, যারা মুসুরের ডাল খেতে পারেন না, তারা এইভাবে রান্না করতে পারেন। তো আমি এখানে মুগের ডাল দিয়ে রান্না করব সজনে ডাঁটা। তো মুগের ডাল আমি এখানে ভেজে রেখেছি। এখানে আদা, রসুন, জিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এগুলো আগেই মশলা বেটে আমি রেডি করে মিশিয়ে রেখেছি, যাতে আমার রান্না করতে সুবিধা হয়। চলুন আমি কিভাবে রান্না করি দেখবেন। তো এখানে আমি মাছ এবং বেগুন ভেজে নিয়েছিলাম। ওই তেলেই আমি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিব। এটা ভালোভাবে আমি ভেজে নেওয়ার পরে যখন আমার পেঁয়াজটা এভাবে হালকা এড়ে যাবে, তখন আমি আস্ত জিরা দিয়ে দেব, যাতে আমার পেঁয়াজটা এবং জিরাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এখানে যখন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি মশলাটা দিয়ে দিব, যেটা আমি রেডি করে রেখেছি। তো আমি এখন মশলাটা কষিয়ে নিব, সবাই সাথে। তো এই দেখুন, আমার মশলাটা সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি, একদম তেল বের হয়ে গেছে। ঠিক এই সময়টায় আমি আমার সবজিগুলো আমি ঢেলে দেব এবং সবজির সাথে আমি মুগের ডালটাও দিয়ে দিব, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। ও হ্যাঁ, প্রথমে কিন্তু আমি কষানোর সময় একটু পানি দিব না, শুধু মশলা দিয়েই ভালো করে মশলা দিয়ে সবজিটা আমি ভেজে নিব। তারপরে আমি একটু ঝোল দিয়ে কষানোর পরে ঝোল দিব। হ্যাঁ, এইভাবেই সবাই রান্না করার চেষ্টা করুন। আর একটা জিনিস সবাই মনে রাখবেন, তরকারি যত কষাবেন, মশলা যত কষাবেন, ততই কিন্তু মজার। বেশি কষালে স্বাদ লাগবে না, আবার কম কষালে স্বাদ লাগবে না। স্বাভাবিকভাবেই চেষ্টা করবেন যে সবজি বা মশলাটা ভালো করে ভুনা করে নিয়ে সবজিটা ভালো করে কষিয়ে রান্না করার চেষ্টা করবেন, কারণ সবজি বেশি কষিয়ে রান্না করলে অনেক মজা লাগে খেতে। তো এইভাবে রান্না করার সবাই চেষ্টা করবেন। আমি সবজিটা কষিয়ে নিই। এখন আমি পানি না দিয়ে সবজিতে যে রসটা ছিল ওটাই আমি দিয়েই মশলাটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখছেন কত সুন্দর হয়েছে। তো এখন আমি একটু হালকা করে ঝোল দিয়ে দিব, যাতে আমি সবজিটা কষাতে পারি। তো আমার সবজিটা কষানো পর্যন্ত সবাই কষানো শেষ। আমি একবারে ঝোল দিয়ে দিব, দিয়ে সিদ্ধ করে নামিয়ে নেব। শেষ পর্যন্ত সবাই দেখতে থাকুন। তো আমার রান্নাটা দেখুন একদম শেষ। কত সুন্দর আঠালো হয়েছে। শুধু মুসুরের ডাল দিয়ে যে সজনে ডাঁটা রান্না করা হয় সেটা না, মুগের ডাল দিয়েও এত সুন্দর সজনে ডাঁটা রান্না করা হয়। সবাই দেখে বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে।